পৃথিবীর বুকে আমরা যারা বক্তা আলেম ওলামারা পৃথিবীর বুকে আছে, মসজিদ চালায়, মাদ্রাসা চালায়, আমরা বক্তা কথা বলি। এখন আপনাদের কোরআন হাদিসের কথা বলে বলে ডাকতেছি, আসো জান্নাতের পথে, আসো আমরা জাহান্নাম থেকে বেঁচে যাই। এমনি করে কোন পথে চললে পরে জান্নাতুল ফেরদাউসে যাব আর কবরের আযাব থেকে বেঁচে যাব? আমরা আপনাদেরকে ডাকতে আসি আর জনগণ পালাতে আসে বলে না, এই তোতলার একটা কানি শোনা যাবে না। আপনি বলছেন দাদা লুডু খেলা শুরু করে দে, ক্যারাম বোর্ড চালু করো, ফ্রি ফায়ার শুরু করে দে, দোকানে চল আমরা ঘোরাফেরা আড্ডা করব, এই তোতলাদের কথা কোনো মূল্য দেওয়া যাবে না। এই জন্যে আমরা ডাকতে আসি আর জনগণ পালাতে আসে। এইভাবে করে আমরা ডেকে যাই আর জনগণ পালাতে 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 আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন কোরআনে, ফাইদা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইদিন তানজুরুন। এমনি করে যখন মানুষের শ্বাস প্রশ্বাস কণ্ঠনালী পর্যন্ত পৌঁছে যায়, লোকটি মরতেছে, এমনি করে দেখতেছি আমার আব্বা মরতেছে, মা মরতেছে, এমনি করে পাড়াগাঁয়ের সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি, অ্যাম্বুলেন্সে রেডি আছে, স্লাইন ধরে আছে ডাক্তার, আর বড় বড় বাবুরা এসে দাঁড়িয়ে আছে। লোকটি মরছে, জীবন যায়, সবাই দাঁড়িয়ে আছে, ওরে সবাই দেখতেছে, কিছু করার নাই। 10 বছরের ফুটফুটে ছেলে, জীবন যায়, কোন রকমের দেখার নাই, সবাই দাঁড়িয়ে দেখতেছে। এমন সময় লোকটার জীবনের বাতি ফেরেশতা টুক করে নিভিয়ে দিল, আর লোকটা নড়তে পারছে না, চলতে পারে না, আর শরীর হিলে না। এমনি করে এই লোকটার জীবনের বাতি যখন নিভে গেল, এমনি করে জনগণ তাকে কাফন দিয়ে চকলেটের মতো করে পেঁচিয়ে নিল। নিয়ে যাবার পরে কবরে নিয়ে গিয়ে তাকে শুয়ে দেওয়া হলো। এখন ফেরেশতা তাকে উঠিয়ে বসাবে, আতাহু মালাকান, 2 জন ফেরেশতা আসবে, ফায়ুতিদানিহি, এবং ওই মৃত ব্যক্তিকে উঠিয়ে বসাবে। এখন আপনার হিয়ারিং শুরু হয়ে যাবে। এখন প্রশ্ন হয়েছে, মান রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, তোমার রব কে, তোমার নবী কে, তোমার দ্বীন কি, উত্তরগুলো দাও। যদি ঈমান আমল ঠিক যদি আপনার না থাকে, তখন এই বেঈমান লুচ্চা গুন্ডা বদমাশ বলবে, পৃথিবীর বুকে আমার ঈমানের চাবি ছাড়া পড়ে গেছে। উত্তর দিতে পারবো না। এগুলো কি বলছে এগুলো একটাও কোনটা জানি না। এখন পশ্চাতে লাগবেন, ওই যে দেখছি গ্রামে জালসা হচ্ছিল গো, আলেমরা আমাদেরকে ডাকছিল, কোরআন হাদিসের কথা বলছিল, জাহান্নাম থেকে বাঁচার কথা বলছিল, কবরের আযাব থেকে বাঁচার কথা ওরা বলছিল, ওদের কথাগুলো কেন গুরুত্ব দেয় নাই? এখন আপনি কবরে গিয়ে পশ্চাতে লাগবেন, হায় হুতাশ করতে লাগবেন, কাঁদতে লাগবেন, আর কি এখন পশ্চাতে লাভ আছে? জোরে বলুন আছে? তাহলে কবরে গিয়ে পস্তাবেন না, এখন নগদ পস্তাতে হবে। এখন আপনাকে ভালো করে ভাবতে হবে, প্রস্তুতি নিতে হবে। থাকতে গুরু বয়নাহাল, তার দুঃখ সর্বকাল। সময় আছে, এখন যদি আপনি সময়টাকে কাজে না লাগান তাহলে বিপাকে পড়ে যাবেন। এই জন্য আপনাদেরকে সতর্ক সাবধান করছি, ভালো করে জেনে রাখেন। আজকে নিশ্চয়ই জানেন ভালো করে, ভারতবর্ষের মাটিতে এসআইআর এর একটা হুড়পাড় বহুদিন ধরে চলতেছে, চলে না? আচ্ছা, এসআইআর আসার পরে মানুষের কি আরামের ঘুম আর আছে? না। এখন এসআইআর আসার পর ফর্ম ফিল আপ হলো, তথ্য জানবে কার কাছ থেকে? বলে বিএলওর কাছ থেকে তথ্য জানো। ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিলেন, তাও আবার টেনশন, আরামের ঘুম নেই। এমনি করে জমা দেওয়ার পর আবার আপনার কাছে নোটিশ আসলো, নোটিশ আসার পরে তখনও ঘুম নাই। এরপরে আপনার নাম ভোটার লিস্টে, ফাইনাল লিস্টে আসার আগে 3টি প্রসেসের মাধ্যমে লিস্টে হলো। একটা হলো অ্যাপ্রুভ, একটা হলো আন্ডার অ্যাডজুডিকেশন, আর একটা হলো ডিলেট।
আচ্ছা, যাদের অ্যাপ্রুভ হয় নাই, আন্ডার অ্যাডজুডিকেশন আছে, এখনো পর্যন্ত ডিলেট হতেই আছে, আপনি বলেন যদি আপনার নাম আন্ডার অ্যাডজুডিকেশনে থাকে, টেনশন আছে না নাই? কথা বলেন না, টেনশন নাই? হ্যাঁ রে, কি যে হয়, কি যে হয়। আজকে যদি আপনাকে ডিলেট করে দিয়ে যা দেশের যা অবস্থা, তাহলে পরে যদি খেলাটা উলট পালট হয়ে যায়, তাহলে পরে আপনি দেখতে পাবেন তার নগদ পরিস্থিতি। আপনার যে 50 বিঘা জমি আছে টুক করে কেড়ে নেবেন, আপনার যে ব্যাংক ব্যালেন্স আছে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আপনি মনে করছেন আমার আব্বা অসুস্থ আছে, 10,000 টাকা দরকার, আপনি ব্যাংকে যাবেন, যাওয়ার পর টাকা তুলতে যাবেন, যাই দেখবেন আপনার ব্যাংক বন্ধ আছে, টাকা কোটি কোটি পড়ে আছে, 10 টাকা উঠাতে পারবেন না, মিনিটেই ফকির হয়ে যাবে। প্রিয় ভাই সব, এর মূল কারণ হলো যে আপনি প্রস্তুতি নেই। পৃথিবীর এই হিয়ারিং এর কারণে, পৃথিবীর এই এসআইআর এর ব্যাপারে আমার নাম ফাইনাল লিস্টে আসে না বলে এই ভোটার লিস্টের ব্যাপারে যদি এতটা টেনশন আপনার হতে পারে, তাহলে পরে ওই লোকটাই আবার কবরে তাকে যেতে হবে। আর এই কবরের হিয়ারিং এ যদি আপনি ফেসে যান, পৃথিবীর কোন মায়ের লাল নাই যে তাকে বাঁচাতে পারে। এখন আপনি বলেন, পৃথিবীর হিয়ারিং এর টেনশন আছে আর কবরে যেতে হবে, এর টেনশন কি আছে? নাই। নগদ চাপাও, হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, দূরের বাদ্য কিলাম শুনে মাঝখানে যে বেজায় ফাঁক, এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই, চাঁদিনী জাগিবে যুগ যুগ ধরি, আমরা তো আর রব না সই, সুতরাং কুকুরটি নো চিন্তা, যেমনই সাতাই করে। এই জন্য তো পাপ বেড়ে গেছে, গুনাহ বেড়ে গেছে, চুরি বেড়ে গেছে, অন্যায় বেড়ে গেছে, ছিনতাই বেড়ে গেছে, মারামারি বেড়ে গেছে, যত রকমের পাপের অপকৌশল দিন দিন বাড়তে আছে। সমস্যা কি? সমস্যা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার দয়ার ছায়াতলে আমরা তার কাছে যাব। এই কবরস্থানে যে আমাদেরকে যেতে হবে, এই টেনশন আপনার ভিতর নেই। এবার একটা তথ্য আপনাদেরকে দিছি, ধরে নেন পৃথিবীর বুকে এই যে আন্ডার অ্যাডজুডিকেশনের যেটা টেনশন আপনার, এই লিস্টে অ্যাপ্রুভ হয়ে গেছে, বাস ঘুমোচ্ছে। এখন মনে করলেন যে আপনার নাম ঠিক আছে, বাপের নাম ঠিক আছে, বেটার নাই। বাপ মায়ের নাম এসছে তো বেটির নেই, স্বামীর এসছে তো স্ত্রীর নেই। এখন বলেন, পরিবারের মধ্যে যদি একজনের নাম ডিলেট হয়, তাহলে পরে সবার ভিতরে টেনশন হবে না? যদি বলুন টেনশন হবে না? অবশ্যই টেনশন হবে। এর নাম পরিবারের রক্ত, এর একটা টান আকর্ষণীয় আলাদা। আমার পৃথিবীর বুকে যখন মানুষ মরে যায়, আপনি মরে গেলেন, আপনার আত্মাখানা ফেরেশতা বের করে নিয়ে চলে গেল। যদি লোকটা লুচ্চা গুন্ডা বদমাশ হয়, আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কোরআনে, কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন ওয়া মা আদরাকা মা সিজ্জিন কিতাবুম মারকুম। রব্বুল আলামিন তিনি বলেন কোরআনের ভিতরে, ভালো করে কান লাগাবেন, আমার আল্লাহ বলতেছেন কোরআনে, বান্দারে মানুষ যখন মরে যায়, এমনি করে বদমাশ লোকের আত্মাটাকে আসমানের দিকে নিয়ে যাওয়া হয়। আর প্রথম আসমানে বলা হয় গেট খুলে দাও, গেটম্যান গেট বন্ধ করে দিয়েছে। আপিল করা হয়, গ্রহণযোগ্য হবে না, কারণ আপনার জন্য গেট খোলা হবে না। এই সীমান্ত বর্ডার বন্ধ আছে, এই লম্পটের জন্য আসমানে কোনো জায়গা নাই। এমনি করে এই বদমাশের আত্মাটাকে আসমান থেকে ফেলে দেওয়া হবে। এমনি করে বাড়িতে সবাই কাঁদাকাটি করতেছে, আর কবর খননের কাজ চলতেছে, মা কাঁদতেছে, বোন কাঁদতেছে, ছেলে মেয়েরা কাঁদতেছে। আর আত্মাটাকে যখন ফেলে দেওয়া হলো, এই আত্মাটা থরবড়াতে গিয়ে সিজ্জিন নামক অফিসে চলে যায়। আমার আল্লাহ বলতেছেন কোরআনের ভিতরে, ওরে বান্দা তোরা জানিস কি সিজ্জিন কাকে বলে? ওটা হয়েছে একটা জেলখানা। ওটা জেলখানার নাম কি? ওই জেলখানাটার ভিতরে এমন একটা জায়গা আছে, সেটা সপ্তম তালা নিচে। পৃথিবীর উপরে এই জমিন আমরা যে বসবাস করতেছি, এটা হলো পৃথিবীর প্রথম তালা। ওয়ামিনাল আরদি মিথলুহুম, আসমান যেমন 7টা আছে, এমনি করে জমিনও 7টা। উপরের জমিন, এরপরে দ্বিতীয় তালায় যখন
আপনি যাবেন, দ্বিতীয় তলায় জমিন আবার আটো হয়ে যাবে, আবার তৃতীয় তলায় জমিনে যাবে, আরো জমিন আস্তে আস্তে আটো হয়ে যাবে, চতুর্থ তলায় যাবে, জমিন আরো আটো হয়ে যাবে, পঞ্চম তলায় যাবে, জমিন আটো হবে, সপ্তম তলায় যাবে, একটা আটো জায়গা তুমি পাবে। ওই জায়গাটার নাম আমার আল্লাহ দিয়েছেন সিজিন, ওটার নাম হলো জেলখানা। ওই সিজিনটা কাকে বলে তোরা জেনেলে? আল্লাহ বলছেন ওয়ামা আদরাকা মা সিজিন। সিজিন কাকে বলে তোরা জানিস কি? আমার আল্লাহ বলতেছেন কিতাবুম মারকুম, সেটা হচ্ছে একটা রেজিস্টার, সেটা হচ্ছে একটা অফিস, যেখানে পৃথিবীর বুকে যত পাপী তাপী বান্দা বান্দি হবে, যত পুরুষ নারী হবে, যত বদমাশ লুচ্চা গুন্ডা হবে, প্রতিটি পাপী মানুষের নাম উঠবে ওই সিজিন নামক জেলখানার অফিসে। আর ওই নাম আপনার যেখানে সিজিনের নাম উঠে গেল অফিসে, ওই নাম দেখে দেখে কিয়ামতের দিন আপনাকে জাহান্নামের আগুনে ফেলে দেওয়া হবে। এখন আপনি বলেন, তার মানে পৃথিবীর বুকে যদি আপনার নামটা ওই সপ্তম তলা জমিনের সিজিন নামক অফিসের খাতায় নাম পড়ে যায়, তাহলে আপনি ডিলেট, আপনি জান্নাতের নাগরিক থেকে বঞ্চিত। এবার শুনেন, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার বিপরীত বলতেছেন কোরআনে, কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন ওয়া মা আদরাকা মা ইল্লিয়ুন কিতাবুম মারকুম। মহান রব্বুল আলামিন তিনি বলছেন, নিশ্চয়ই যারা ঈমানদার নেক আদর্শবান মানুষ হবে, নেককার হবে, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলতেছেন এই লোকটির স্থান হবে ইল্লিয়িন নামক অফিসে। ঈমানদার লোক মারা গেল, আল্লাহওয়ালা মানুষ, সৎ মানুষ, নেককার মানুষ যখন মরে গেল, ফেরেশতা সসম্মানে তাকে আসমানে নিয়ে গেল, গেট খুলে দাও, গেট খুলে দেওয়া হলো, গ্রান্টেড হয়ে গেল, প্রথম আসমানে গেল, সবাই স্বাগতম জানাবে, কি দামি মানুষ, কি নেক লোকের বেটা। এমনি করে তৃতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, সপ্তম আসমানে যাবে। আর ওই সপ্তম আসমানে যাবার পর যে অফিসটাতে আপনার নাম লিখে দেওয়া হবে, ওই জায়গাটার নাম হলো ইল্লিয়িন। মহান আল্লাহ বলেন, ইল্লিয়িন কাকে বলে তোরা জানিস কি? সেটা একটা রেজিস্টার, সেটা একটা খাতা, সেটা একটা আমলনামার ঘর। পৃথিবীর বুকে যতগুলো নেক আল্লাহওয়ালা মানুষ হবে, আর মরে যাওয়ার সাথে সাথে তার আত্মাটাকে ওই সপ্তম আসমানে নিয়ে যাওয়া হবে। ওই সপ্তম আসমানে নিয়ে যাওয়ার পর আপনার নাম উঠে গেল ইল্লিয়িন নামক অফিসে, ওই সর্বোচ্চ সম্মানিত খাতায় আপনার নাম যাদের উঠে যাবে, এই নাম দেখে 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 কিয়ামতের দিন আপনাকে এপ্রুভ বান্দা বলে গ্রহণ করে আপনার ওই খাতার লিস্ট দেখে দেখে জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি তো পৃথিবীর ডিলেট নিয়ে টেনশনে আছেন গো। এখন আপনি বলেন, আপনার নামটা সিজিনের খাতায় আছে না ইল্লিয়িনের খাতা আছে? সিজিন থাকলে ডিলেট, আর যদি ইল্লিয়িনে আপনার নাম উঠে যায় নেককারের খাতায়, ইল্লিয়িনের খাতায়, তাহলে আপনি এপ্রুভ বান্দা, আপনি জান্নাতি নাগরিক। প্রিয় ভাই সাহেব, এখন আপনি বলেন, পৃথিবীর আন্ডার এডুকেশনের এই টেনশন আপনার ভিতর হলো, আর আমি খালি কোন খাতায় আমার নামটা উঠছে। ইমানদার যদি আল্লাহওয়ালা না হয়, কি করে আপনার নাম উঠতে পারে? ডিলেট, আপনার নাম জিন্দেগিতে কোনো মতেই ইল্লিয়িন নামক অফিসে ওই খাতায় নাম ওঠা সম্ভব নয়। প্রিয় ভাই সব যা করেছেন, পাপ করেছেন, অন্যায় করেছেন, গুনাহ করেছেন, খাতা চেঞ্জ করেন। আজকে যদি আপনার ডিলেট আসে, দৌড়াদৌড়ি শুরু হবে হাইকোর্টে। আপনাকে উকিলের কাছে দৌড়াদৌড়ি করতে করতে কি করে নামটা উঠা যায়, তবু পৃথিবীতে সুযোগ আছে। এখন আপনি দেখতে পাচ্ছেন আমি নামাজ পড়ি না, রোজা করি না, দান খয়রাত করি না, কোরআন হাদিসের কথা শুনি না, তার মানে আপনি ডিলেটে আছেন। এখন আপনার দৌড়াদৌড়ি হলো কোরআন হাদিসের নামক, কোরআন হাদিসের যারা আলেম, এই পিওদের কাছ থেকে প্রশ্ন করে করে, জেনে জেনে, যাচাই করে করে, তথ্য জেনে জেনে এই ডিলেটটাকে এপ্রুভালের নাম উঠিয়ে পড়ে আমাকে জান্নাতি নাগরিক হতে হবে। এই টেনশন মুসলমানের নাই।
এই জন্য পাপ করতে আপনার চাহিদা বেশি, নেকি করতে আগ্রহ নাই। প্রিয় ভাই সব, এই জন্য আপনাদেরকে সতর্ক সাবধান করছি। আপনার ইমানদার আল্লাহওয়ালা মানুষ, আপনারা নেক মানুষ, বুঝবার ক্ষমতা আছে। আজকেই শুনছিলাম বল্লমপুরে একটা পিকআপ অ্যাক্সিডেন্ট হয়েছে, 17 জন যাত্রী তার ভিতর আছে। দুর্দান্ত ঘটনা ঘটেছে, 5-7 জন এমনি আউট। তার মানে রাস্তাঘাটে যেভাবে চলাফেরা করছে দেখবেন, একজন ভদ্র মানুষ মোটরসাইকেল নিয়ে চলাফেরা করতেছে, আর একটা বেকায়দা ছেলে এসে উল্টাপাল্টা করে লাগিয়ে দিয়ে আপনাকে ফেলে দিয়ে চলে গেল, আপনি ফেঁসে গেলেন, ও বেঁচে গেল। তার মানে বদমাইশের শেষ নেই। বড় আফসোস লাগে আজকে যুবক ছেলে, ইসলামের সবচেয়ে বড় অবদান যুবকদের আছে। আমি আপনাকে যুক্তির কোষ্ঠীপাত হয়ে দিয়ে একটা একটা করে বুঝিয়ে দেব। তবে বড় আফসোস লাগছে, দেখবেন ভালো করে, পৃথিবীর বুক কয়েকদিন আগে বিশাল ঝড় হলো, তুফান হয়েছে, বৃষ্টি হয়েছে, বড় বড় পাথরের বর্ষণ হয়েছে। বৃষ্টির কারণে আপনি দেখতে পেয়েছেন বড় বড় ভুট্টার গাছগুলি নষ্ট হয়ে গেছে, কত রকমের ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এই বিপদ থেকে বাঁচবার জন্য সবসময় আল্লাহর কাছে আপনাকে ভিক্ষা চাইতে হবে। সময় আছে, আপনাকে আমি রাস্তা বলে দেব, এই রাস্তা গ্রহণ করুন, তা না হলে ভেসে যাবে। এই সামনের দিকে টেনে দেন। আমি আবারও বলছি, ভাইয়ের আবেদন করছি, যারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন, আসুন, সকালে পস্তাতে হবে আমার আলোচনা, ইনশাআল্লাহ পস্তাতে হবে। আমি দক্ষিণ দিনাজপুর থেকে আপনাদের কাছে এসে খেলতে নয়, প্রতিটি কথায় কথায় জ্ঞান দেব। একটু ধৈর্য ধরেন খালি, ইনশাআল্লাহ কিছু একটা পাবেন। বসুন ভাইয়ারা, বসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রহমতের ছায়াতলে তুমি আল্লাহ যাদেরকে গ্রহণ করেছো, বসার সুযোগ দিয়েছো, আল্লাহ তুমি কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ জান্নাতে যাবার ওসিলা করে দিও। বলুন আমিন। সকলে মহব্বতের সাথে বলুন আমিন। প্রিয় ভাই সব, বলছিলাম কবরের ভয়ানক অবস্থা সম্পর্কে আপনাকে প্রথমত ওই জায়গায় নামটা ঠিকভাবে উঠাতে হবে, তা না হলে কবরে ফেসে যাবেন। কথা অনেক, আমি খালি গুটি গুটি করে একটা একটা করে দেখাবো। আর কি করে আপনি বেঁচে যাবেন, মনে করছেন চাকরি পেয়ে গেছি, আমার নাম এসে গেছে, বাস বেঁচে গেছি, এটা সফলতার জন্য যথেষ্ট নয়। আপনি বর্তমান পরিস্থিতিতে আপনি আপনার পরিবার, ছেলে মেয়েদেরকে কি করে বাঁচাবেন, আমি এক তথ্যমূলক রাস্তা আজকে বলে দেবো। এটা খুব বৈজ্ঞানিক ভাবে খেয়াল করবেন। আমি আপনাকে খুব সুন্দর করে গুটিয়ে গুটিয়ে বুঝিয়ে দেবো, ইনশাআল্লাহ। ভালো করে কান লাগান।